তৃণমূল আশ্রিত ডন শামীম আহমেদ ভোট পরবর্তী হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত সে। এবার তাকে খুঁজতে গিয়ে হাওড়ার শিবপুরের চৌরা বস্তি এলাকায় বেসমেন্টে তৈরি বিলাসবহুল গোপন ডেরার হদিশ পায় হাওড়া সিটি পুলিশ। সেই অভিযানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের ছত্রছায়ায় এলাকায় দাপট চালিয়ে এসেছে সে। প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বড়ে। ভোটের ফল প্রকাশের পর চৌরা বস্তি এলাকায় অশান্তি ছড়ায় সে। কারা থাকে এখানে? মানে সারা জীবন চাকরি করে এরকম করতে পারবো না মনে হয়। মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম আহমেদ ওরফে বড়ে। তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই এলাকায় তার দাপট চলত। জানা গিয়েছে, তৃণমূল নেতা অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিল এই বড়ে। ভোটের ফল ঘোষণার পর চৌরা বস্তিতে অশান্তি চালানোর অভিযোগ ওঠে এই শামীমের বিরুদ্ধে। শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের একেবারে চক্ষু চড়ক গাছ। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ অরূপ রায়। শুনে নেব তিনি কি বললেন। বিজেপি অনেক রকম অভিযোগ করে। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ সাধারণ মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। এক নম্বর। নাম্বার টু হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। যদি পুলিশ কোনো অন্যায় দেখে থাকে, পুলিশ যদি কোনো ক্রাইম করে থাকে, সেই যদি ক্রাইম করে থাকে, পুলিশ উইল টেক ইট ওন কোর্স, পুলিশ উইল টেক নেসেসারি অ্যাকশন এগেইনস্ট হিম। আমার কিচ্ছু বলার নেই। আইনের পথে চলবে। পুলিশ আইনের মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং এখানে আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না।